আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মোট আমাদের লাভ হয়েছে ৪,৩২৫ টাকা। দুদিনে ৪,০০০ টাকা। মান্থ এন্ডে ইনকাম ভাবতে পারছিস কি হবে? কি বলেছিলাম পারো, লাখে কামাবো, লাখে। দিদি, রানু, এসো এসো। গয়নাগুলো বিক্রি হলো? হয়নি কেন? কি বললো? খাঁটি সোনাই তো ছিল, আমার বিয়ের সময় দাদু আমাকে দিয়েছিল। আর দাদুর দেওয়া সেই স্ত্রী ধন তুমি বিক্রি করতে যাচ্ছিলে রুক্মিণী। রুক্মিণী, তোমার বিদেশে পড়তে যাওয়ার লেগে অনেক টাকা পয়সা দরকার, সেইটা আমি জানি। তুমি আমাকে বলতে পারতে, আমি অন্য কোনো একটা ব্যবস্থা করতাম। এইটা তুমি কি করতে যাচ্ছিলে? এলাও এলাও, ধরো তোমার গয়না। এতে সব গয়নাগুলো রয়েছে। রুক্মিণী, এইগুলা শুধু গয়না নয় গো, স্ত্রী ধন, সৌভাগ্যের চিহ্ন বটে। এই গয়নাগুলোর মধ্যে না তোমার দাদুর সঞ্চয়, ভালোবাসা, আশীর্বাদ সব রয়েছে। তোমার সারা পরিবারের সবার ভালোবাসা মিশে রয়েছে এতে। আর কখনো তুমি এই কাজটা করো না রুক্মিণী। আমিও এটা করতে চাইনি, কিন্তু আমি জানি রুক্মিণী, বিদেশ যাওয়ার প্রথম খরচটা জোগাড় করা তোমার লেগে কতটা জরুরি। আমাকে বলতে পারতে, অন্য কারুর কাছ থেকে শোনার থেকে তোমার কাছ থেকে শোনাটা বেশি ভালো ছিল না? এলো, এটা কি? তোমার বিদেশ যাওয়ার টাকা। এটা ধরো রুক্মিণী। গোপাল, আপনি? রুক্মিণী, আমাদের সম্পর্কটা 6 মাসের হলেও তুমি তো আমার স্ত্রী বটো। তোমার প্রতি আমার কিছু দায় দায়িত্ব আছে, সেইগুলো তো আমাকে পালন করতে হবে। সেই দায়িত্ব থেকে কি আমি মুখ ফিরাই নিতে পারি বলো? টাকাটা ধরো, মানা করো নাই রুক্মিণী। তুমি এইটা না নিলে আমি মনে কষ্ট পাবো। ধরো। আর কিছুদিন পর তো স্বামীর কর্তব্যটুকু আর ফলাতে পারবো না। যে কটা দিন আছি, এইটুকু কর্তব্য আমাকে পালন করতে দাও। গয়নার বাক্সটা সাবধানে রেখো। যেখানেই থাকো, যাই করো না কেন, মনে রেখো ওই গয়নাগুলোর মধ্যে কিন্তু তোমার দাদুর ভালোবাসাটা রয়েছে। তুমি জানবে তোমার দাদুর আশীর্বাদ সব সময় তোমার সাথে রয়েছে।
মাফ করে দিও দিদি। দাদা স্কুল থেকে ফেরার পথে আমাকে স্যাকরার দোকানে দেখে ফেলছে। দিদি, তুমি তো আমায় বোনের মতন করে দেখো, তাই আমি নিজের দিদি মনে করে একটা কথা বলবো। তুমি চাকরির পরীক্ষাটা দিচ্ছ, বিদেশ যাবে, সেসব অনেক বড় বড় ব্যাপার, কিন্তু আমি তো সাধারণ গায়ের মেয়ে, আমি এসব কিছু বুঝি না। তবে আমার মনে হয় এই যে বিদেশে যাওয়া, টাকা পয়সা রোজগার করা, এসবের থেকেও সবচেয়ে কঠিন হলো মানুষ অর্জন করা। আর সেখানে তুমি যে মানুষটাকে পেয়েছিলে, তার মতো খাঁটি সোনার মানুষ আর হয় লাগো। ময়দা, ইলেকট্রিক হয়ে গেল, আর শেষে তেল। তেল যেন কত বলেছিলিস? 450। 450 তো? দাঁড়া, এবার দেখি কত হচ্ছে। কত হলো? তুই দেখছি তোরই সইছে নাই। দাঁড়া, গুনতে দে। না দেখ, দুদিনের ইনকাম থেকে যদি এই জায়গার ভাড়া, জ্বালানি, ইলেকট্রিক আর এই কাঁচামাল এসবের দাম যদি বাদ দিই, তাহলে মোট আমাদের লাভ হয়েছে 4325 টাকা। কি বলিস? দুদিনে 4000 টাকা? মান্থ এন্ডে ইনকাম ভাবতে পারছিস কি হবে? কি বলেছিলাম পারুল, লাখে কামাবো, লাখে। চল চল চল, এই আনন্দে আজ আমরা পার্টি করি। কি ব্যাটারে তুই? আচ্ছা ব্যাটা বটিস, কাল বললি চাইনিজ খাবি, আজ আবার বলছে পার্টি করবে। কোনো পার্টি সাটি হবে না। এই মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগার করছিস, সেটা কি উড়াই দেবার লিগে করছিস? এই করে তুই লাখপতি হবি? এই শোন, তুই না আমাকে ফালতু কন্ট্রোল করতে আসবি না, বলে দিলাম। তুই আমায় কন্ট্রোল করতে আসবি না। আমি যা বলছি দুজনের ভালো লিগেই বলছি। শোন, তুই কাল বাওয়াল দিয়েছিলি, আমি চুপ করে গেছিলাম, কিন্তু আজ আমি চুপ করে থাকবো না। তো যদি এতই প্রবলেম হয় না, তুই আমার ভাগের টাকা দিয়ে দে। দে। তোর ভাগ মানে? লাভে 50-50, তুই আমাকে আমার 50% দিয়ে দে, তারপর সেই টাকা দিয়ে আমি পার্টি করবো না, ওরা বসে, আমি বুঝবো। তোমাকে মাথা ঘামাতে হবে না, দাও। বটে রে বটে, দুদিন ব্যবসা করতে না করতে ভাগ চাইতে চলে এলি। সবচেয়ে বড় ভুল হয়েছে না তোর সাথে এখানে থাকতে আসা, আর তার চেয়েও বড় ভুল হয়েছে তোর সঙ্গে একই ব্যবসায় নামা, একই ছাদের তলে থাকতে আসাটাও ভুল হয়েছে আমার। যখন সব বুঝেই গেছিস, তখন কথা বাড়াচ্ছিস কেন? ভাগের টাকা দিয়ে দে। দে। দিচ্ছি তো, দাঁড়া, তুই পার্টি কর, ফুর্তি কর, এনে ধর তোর টাকা, আমি চললো।